আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ দেখতে দেখতে আমাদের 23তম ব্যাচ আজকে শুরু করার তৌফিক দিয়েছেন এবং এই মুহূর্তে ক্লাসেও আসে 23 জন। আজকের তারিখটাও 23 তারিখ। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ শুকরিয়া। মূলত আমাদের কোর্সটা হলো মদিনা বইয়ের মাধ্যমে কোরআন বুঝতে শেখার কোর্স। আর প্রত্যেকটা ব্যাচ শুরুতে তেলাওয়াতের উপরে 4টা শর্ট ক্লাস হয়। এটা একটা গবেষণা ধর্মী ক্লাস। এটা একটা ধারণা দেয়া যে যে মানুষ কখনো কোরআন পড়তে পারে না এমন কাউকে মাত্র 4 ঘন্টায় কোরআনে প্রবেশ করানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে চিন্তা গবেষণা করার। আল্লাহ যেহেতু বলছে কোরআন সহজ, কোরআনটা অবশ্যই সহজ। আমরা যদি সেই কোরআনকে সহজভাবে উপস্থাপন করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। সুতরাং আমাদের দায়িত্ব হলো কোরআনকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করে যাওয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা এটা একটা সেরকম একটা গবেষণা যে আমরা কিভাবে মাত্র 4 ঘন্টায় একজন মানুষকে কোরআনে প্রবেশ করতে পারি। এখানে আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই চমৎকার ভাবে তেলাওয়াত করতে পারেন। সুতরাং এই কোর্সটা ওই অর্থে আপনাদের জন্য না, আপনাদের জন্য আবার অন্য একটা অর্থে, সেটা হলো আপনি শিখবেন এই শেখানোর কৌশলটা যেন আপনি আরেকজনকে এইভাবে শেখাতে পারেন। কারণ আমরা শুধু কোরআনটা পড়তে শেখার জন্য একটা দীর্ঘ সময় আমরা ব্যয় করি। তো কোরআনটা মোটামুটি 4 ঘন্টায় কোরআন একজনকে প্রবেশ করানো সম্ভব। এখন সৌন্দর্যটা আপেক্ষিক। একটা মানুষ সারা জীবন চর্চা করার পরে বলতে পারবে না যে আমার আর কোনো সৌন্দর্যের লেয়ার নেই। আপেক্ষিক। কিন্তু মূলত হলো পড়তে জানাটা, শুদ্ধভাবে পড়তে জানা। শুদ্ধতা এক জিনিস, আর সুর বা সৌন্দর্য আর এক জিনিস। আমরা মূলত এই 4 ঘন্টার টার্গেট হবে শুদ্ধভাবে পড়তে জানা। আপনারা যারা জয়েন করেছেন, এখানে অনেকেই নাম লিখেছে, কেউ কেউ নামও লেখেননি। সবাই নামটা লিখুন এবং নামের শেষে ব্র্যাকেটে আপনার লোকেশনটা লিখুন। যারা দেশের মধ্যে থেকে জয়েন করেছেন তারা জেলার নামটা লিখবেন, আর যারা দেশের বাইরে থেকে জয়েন করেছেন তারা আপনাদের যে দেশে আছেন ওই দেশের রেসপেক্টিভ দেশটা লিখবেন। হয়তো ইউকে, ইউএসএ, এইভাবে সংক্ষেপে লিখলেই হবে। প্রত্যেকে রিনেম করে নামটা কারেকশন করুন প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এবার মূল ক্লাসে চলে আসি। কি বলেছে, তেলাওয়াত শর্ট কোর্স, মোট 4টা ক্লাস। আজকে 1 নম্বর ক্লাস। ওর নামটা চার্ট বক্সে না, নামটা লিখবেন পার্টিসিপেন্টে। পার্টিসিপেন্টের গেলে টাচ করলে আপনি আপনার নামটা দেখতে পাবেন। ওখানে আপনি রিনেম করতে পারবেন আপনার নামের। তো যাই হোক, যেটা বলছিলাম যে মাত্র 4 ঘন্টায় কোরআন পড়তে শেখার কৌশল, কোর্সের নাম। আমরা দোয়াগুলো পড়ে ফেলেছি।
দেখুন কি বলা আছে, কোরআন পড়ার জন্য বা পড়তে শেখানোর জন্য মাত্র 5টি বিষয় জানাটাই যথেষ্ট। একটা হলো বর্ণ বা হারফের পরিচয়, 2 নম্বর হলো কিছু চিহ্নের পরিচয়, 3 হলো মাদ বা টেনে পড়ার পরিচয়, 4 হলো গুন্না বা নাক দিয়ে পড়ার পরিচয়, 5 হলো ওয়াকফ বা থামার পদ্ধতি। এই 5টা জিনিস যদি একটা মানুষ শিখতে পারে, সে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন শেখার জন্য কয়টা জিনিস জানতে হয়? মাত্র 5টা জিনিস: বর্ণ, চিহ্ন, মাদ, গুন্না, ওয়াকফ, থামার পদ্ধতি। আমাদের দেশে সবাই মদ বলে, মদ তো মানুষ যে খায় সেটাকে মদ বলে। জয়েন করতে পারছে না। এক মিনিট প্লিজ। বলছিলাম আমাদের দেশে বলা হয় মদ। আশা করি এখানে যারা আছেন সবারই জানা আছে মিম জবর ম না মিম জবর মা? নিঃসন্দেহে মা। তাহলে মিম জবর মা যদি হয় তাহলে মা মদ কিভাবে হতে পারে? শব্দটা হবে মাদ। এটা আমরা সতর্কতার সাথে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আমরা এই সিকোয়েন্সে আরবি বর্ণমালাগুলো শিখি বা শেখাই। আলিফ বা তা সা জিম হা খ। ঠিক এভাবে যদি একজন নতুনকে শেখানো হয়, তখন সে কি করে? প্রথম নিজের মতো করে একটা উচ্চারণের জায়গা ধরে নেয়, নিজের মতো করে। পরবর্তীতে যখন তাকে সঠিক উচ্চারণ স্থল বা মাখরাজ শেখানো হয়, তখন তার মধ্যে দুটো বিষয় ঘটে। একটা হলো নিজের নিজের মতো করে সে একটা জায়গা ধরে নিয়েছিল, আর পরবর্তী তাকে একটা সঠিক জায়গা শেখানো হলো। এখন কি হয়? একটা দোটানার মতো অবস্থা হয়। সে যখন সচেতন ভাবে উচ্চারণ করে, তখন সঠিক জায়গায়। সে যখন একটু অসতর্ক ভাবে বা মানে স্বাভাবিকভাবে সে যখন পড়তে যায়, তখন নিজের আগে ভুল জায়গায় এসে চলে যায়। আমরা যদি শুরুতে এই হরফগুলো মানে সঠিক জায়গা অনুযায়ী শেখাতে পারি, তাহলে এই সমস্যাটা হয় না। তাই আমরা বর্ণগুলো এই সিকোয়েন্সে শিখবো না, আমরা শিখবো উচ্চারণ সিকোয়েন্স অনুযায়ী। উচ্চারণ সিকোয়েন্সটা কি? উচ্চারণ সিকোয়েন্সে যাওয়ার আগে আমরা একটু চিহ্নগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে যাব। একটু লিখছে নয়েজ, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। আপনারা কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? একজন শুধু আনমিউট করে বলেন যে আপনি আমাকে ঠিকভাবে জি শুনতে স্যার পাচ্ছেন। জি স্যার জি শুনতে পাচ্ছি, আসলে নাইস এন্ড ক্লিয়ার। তাহলে যদি মানে যে বলছেন তার হয়তো ওইখানকার সমস্যা, আপনি একটু আপনার নেটওয়ার্কটা চেক করেন। আর যদি একান্ত সলভ না হয়, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। তো যাই হোক, আমরা আমরা যে সিকোয়েন্সে বর্ণগুলো যাব, সেটা যাওয়ার আগে আমরা একটু চিহ্নের সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করা যায় যে আমরা বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ি, ইংলিশে ভাওয়েল কনসোনেন্ট পড়ি, আরবি বর্ণমালায় এই যে বর্ণগুলো আছে এর মধ্যে মোট বর্ণ কয়টি? 29টি। তবে কারো কারো মতে কিন্তু আরবি বর্ণমালায় বর্ণ হলো 28টি। কারণ হলো এই আলিফ এবং হামজা এর উচ্চারণ কিন্তু একই। আলিফ এবং হামজা। একটা বর্ণের সংজ্ঞা হলো, একটা বর্ণের দুটো জিনিস থাকে, একটা হলো রাইটিং সাইন আর একটা হলো সাউন্ড।
কিন্তু আলিফ যেটাকে বলছি এটা কিন্তু কোনো মানে সাউন্ড নাই, যখন আপনি উচ্চারণ করতে যাবেন তখন সে হামজা হবে। সেই বিবেচনায় কেউ কোনো মানে ভাষাবিদ বলেছেন যে আরবি বর্ণমালায় বর্ণ হলো 28টি। আবার কোনো ভাষাবিদদের মত হলো যে না, আরবি বর্ণমালায় বর্ণ 29টি, কারণ যদিও আলিফের উচ্চারণ ধ্বনি নেই কিন্তু তার রাইটিং ফাংশন আছে। তো সে যে বিতর্ক যেটাই হোক, সেদিকে আমরা না যাই। প্রশ্ন হতে পারে যে এই বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? আসলে আরবি বর্ণমালায় কোন স্বরবর্ণ নেই, আরবি বর্ণমালায় সবগুলোই ব্যঞ্জন বর্ণ, আরবি বর্ণমালায় সবগুলোই ব্যঞ্জন বর্ণ। তাহলে প্রশ্ন আসতেই পারে যে স্বরবর্ণ ছাড়া শুধু ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারিত হবে? কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে হলে স্বরবর্ণের সাপোর্ট দরকার হয়। ওকে, আমরা আরবিতে আছে স্বরচিহ্ন, আরবিতে আছে স্বরচিহ্ন, আরবিতে কোনো স্বরবর্ণ নেই, স্বরচিহ্ন আছে। অর্থাৎ আরবিতে কোনো ভাওয়েল নাই, মানে অ্যাজ এ লেটার, বাট ভাওয়েল সাইন আছে। আরবিতে 3টা স্বরচিহ্ন, একটা হলো জবর, ফাতাহ বা আকার, আরেকটা হলো জের, কাসরা বা ইকার, আরেকটা পেশ, দম্মা বা ওকার। আমরা মোটামুটি সবাই জবরজের পেশি অভ্যস্ত, কিন্তু এই জবরজের পেশটা হলো ফার্সি, কিন্তু আসলে আমাদের তো ব্যবহার করা উচিত আরবি কিংবা বাংলা, ফার্সি ব্যবহার করতে কোনো কারণ নেই, কিন্তু আমরা শরীর টানগুলোর ক্ষেত্রে ফার্সিতে বেশি অভ্যস্ত। তাহলে আরবিতে স্বরচিহ্ন মাত্র 3টি, বাংলায় বললে আকার, ইকার এবং উকার। আরবিতে কোনো একার নেই, আরবিতে কোনো ওকার নেই। যদি কখনো আপনাদের তেলাওয়াতে একার অথবা ওকার আসে, আপনি ধরে নেবেন যে আপনি ভুল করছেন। তাহলে আরবিতে স্বরচিহ্ন হলো মাত্র 3টি, আকার, ইকার, উকার, ফাতহা, কাসরা, দাম্মা, জবর, জের, পেশ। এই 3টে হলো আরবির মৌলিক চিহ্ন। এর হলো সাকিন বা সুকুন, আসলে এটা কোনো চিহ্ন নয়, এটা হলো চিহ্নহীনতা। এটা দিয়ে বোঝানো হয় যে এখানে জবরও নাই, জেরও নাই, পেশও নেই, আকারও নেই, ইকারও নেই, উকারও নেই, তার চিহ্ন হলো সাকিন বা সুকুন। এরপর আমরা ডান পাশে দেখি তানউইন। তানউইনটা হলো এই হরকত যেটাকে আকার, ইকার, উকার বলছি, এর সাথে একটা নুন সাকিন যুক্ত হয়ে তানউইন হয়। তো এখানে আর সাথে নুন যোগ হয় আন, ইর সাথে নুন যোগ হয়ে হয় ইন, উর সাথে নুন যুক্ত হয় উন। আন, ইন, উন, অর্থাৎ 2 জবর, 2 জের, 2 পেশ। আরবিতে বলে ফাতহা তানউইন, কাসরা তানউইন, দম্মা তানউইন। এটা কিন্তু মৌলিক চিহ্ন নয়। এর পাশে সাদ্দা বা তাসদিদ, এটা একটা রাইটিং রুল। পাশাপাশি দুটো বর্ণ একই যদি আসে, আমরা দুটো বর্ণকে পৃথক করে লিখবো না, একবারই লিখবো, কিন্তু দুটো বর্ণ বোঝাবো, সেইটা বোঝানোর চিহ্ন হলো সাদ্দা বা তাসদিদ। আরবিতে মোট 8টা চিহ্ন আছে, এর মধ্যে 3টা হলো স্বরচিহ্ন বা মৌলিক চিহ্ন, আকার, ইকার, উকার, জবর, জের, পেশ, ফাতহা, কাসরা, দম্মা। একটা হলো চিহ্নহীনতা বা সাকিন বা সুকুন, এটাকে আরবি বিভিন্ন মুসহাফে আপনি গোল একটা মানে বৃত্তের মতো পাবেন। এখন বেশিরভাগ মুসহাফে এখানে যে চিহ্নটা দিয়েছে এটা পাবেন, আর অনেক পুরাতন কোরআনের কারণে মানে একটা উল্টা ভি এর মতো একটা চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু এটা এখন ব্যবহার হয় না বললেই চলে। এই মোট 8টা হলো চিহ্ন। আশা করি চিহ্ন নিয়ে কারো কোনো কনফিউশন নেই। আছে কি কারো কোনো কনফিউশন? ওকে, আলহামদুলিল্লাহ।
আমরা বর্ণগুলো শিখব উচ্চারণ সিকোয়েন্স অনুযায়ী। এই বর্ণগুলো উচ্চারণটা শুরু হয় কণ্ঠনালীর শুরু, অর্থাৎ বুকের দিক থেকে এসে যেখান থেকে আমাদের কণ্ঠনালীটা শুরু হলো এখান থেকে শুরু হয়ে ঠোঁট পর্যন্ত। এর মধ্যে মোট 15টি জায়গা থেকে আমাদের 28টি বর্ণ উচ্চারিত হয়। একেবারে প্রথম অবস্থাটা হলো কণ্ঠনালীর শুরু, এখান থেকে দুটো বর্ণ, একটা হামজা একটা হলো হা। মাঝখান থেকে দুটো বর্ণ আইন হা, শেষ থেকে দুটো বর্ণ গইন খ। আমরা এই বর্ণগুলোর একটু বিস্তারিত চর্চা করব এখন। দেখুন একই সঙ্গে দুটো বর্ণ দেওয়া আছে আলিফ এবং হামজা, মানে দুটো বর্ণের উচ্চারণটা সেম। এখন আলিফ এইটা এই বর্ণটার নাম, উচ্চারণ নয়। আমরা বাংলা ভাষায় যেমন বলি স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, এইগুলো কিন্তু এই বর্ণগুলোর নাম, উচ্চারণ নয়। যদি এইগুলোকে কেউ উচ্চারণ বিবেচনা করে আর সে যদি কোনো বাচ্চাকে স্বরেয়া স্বরেয়া কথা শেখায় এবং তারপর যদি দেখে স্বরেয়া এবং ম, তাহলে সে উচ্চারণ করবে স্বরেয়াম। যদি দেখে হ্রস্ব এবং ট, সে উচ্চারণ করবে হ্রস্ব-ইট। তার মানে এর নামটা হলো স্বরেয়া, উচ্চারণ হলো আ। নামটা হলো হ্রস্ব-ই, উচ্চারণ হলো ই। ঠিক একই ভাবে এর নাম হলো আলিফ বা খাড়া হামজা, উচ্চারণ হলো আ। আর নিচেরটাকে বলা হয় হামজা বা গোল হামজা, উচ্চারণটা হলো আ। একই উচ্চারণ। তো ডান পাশে খেয়াল করি উচ্চারণের স্থল হল্ক বা কণ্ঠনালী শুরু হতে, অর্থাৎ একেবারে কণ্ঠনালী শুরু হতে এটি উচ্চারিত হয়। অবস্থা, যেহেতু এটা কণ্ঠনালীর হরফ, এটা যখন আমরা উচ্চারণ করব আমাদের ঠোঁট নড়বে না, গাল বা নাক ফুলবে না, কপাল ঘুষবে না। এইটা যদি হয় তাহলে উচ্চারণটা সঠিক জায়গায় থাকবে না। এই জন্য হাফেজ সাহেবরা যখন হিফজ শেষ করার পরে তেলাওয়াতের অ্যাডভান্স কোর্স করে তাদের কিন্তু তখনই বর্ণের মাস্ক বা চর্চা করানো হয়। এখন হাফেজ সাহেব যখন বর্ণের চর্চা করে তারা কি বর্ণ চেনে না? তারা পুরো কোরআন মুখস্থ করেছে? হ্যাঁ, চেনে। আরবি উচ্চারণের বিশুদ্ধতার 70 থেকে 80% ডিপেন্ড করে বর্ণের সঠিক উচ্চারণের উপর। আর বর্ণের উচ্চারণে আবার 70 বা 80% ডিপেন্ড করে সঠিক জায়গা থেকে উচ্চারণের উপর। তো এই জন্য এই হারফের মাসগুলো আপনারা যে যত ভালো তেলাওয়াত করতে জানেন না কেন, আপনি যত হারফের মাস করবেন আপনার তেলাওয়াতের মান অত ভালো হবে। তাহলে এই জন্য হাফিজরা যখন অ্যাডভান্স কোর্স করে, এই হারফের মাস করে, তখন তাদের হাতে একটা আয়না রাখা বাধ্যতামূলক। বলা হয় আয়না একজন ভালো শিক্ষক। কারণ আপনি যখন তেলাওয়াত করেন আপনি বুঝতে পারেন না আপনার মুখের কি পরিবর্তন ঘটে। তো এই জন্য আমরা যখন যদি আয়নার সামনে দাঁড়িয়ে বা একটা আয়না হাতে নিয়ে চর্চাটা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা কি আদৌ আমার মুখের কোনো আকারের পরিবর্তন ঘটাচ্ছে কিনা। এই জন্য আপনারা প্রয়োজন আয়নার সামনে দাঁড়িয়েও হাতের মাস করতে পারেন। তাহলে কি হলো, ঠোঁট নড়বে না, গাল ও নাক ফুলবে না, কপাল ঘুষবে না। এর হলো বৈশিষ্ট্য। একটু ধাক্কা দিয়ে ঝটকার সাথে উচ্চারণ করতে হবে, একটু ধাক্কা দিয়ে ঝটকার সাথে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা একটা বর্ণকে দুটো প্রশ্ন করব, তুমি কোথা থেকে এবং তুমি কিভাবে। এই দুটো প্রশ্নের যদি উত্তর আমরা দিতে পারি বা মানে বর্ণটার পক্ষ হয়ে, তাহলে ওই বর্ণটার ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকবে। ধরুন আমরা হামজাকে যদি জিজ্ঞেস করি তুমি কোথা হতে, হামজা বলবে কণ্ঠনালীর শুরু হতে। যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে, সেক্ষেত্রে তার উত্তর হবে একটু ধাক্কা দিয়ে ঝটকার সাথে, একটু ধাক্কা দিয়ে ঝটকার সাথে। এরপর নিচে দেখুন একটা প্র্যাকটিস সিকোয়েন্স দেয়া আছে। এই বর্ণটার যত রকম ব্যবহার আছে এখানে সবগুলো নিয়ে আসা হয়েছে। দেখুন প্রথমে আছে হরকতের ব্যবহার, আ, ই, ও। সেটা আবার একত্রিত করে আ, ই, উ, উ, ই, আ, ই, আ, উ। এরপর আছে তানউইনের ব্যবহার,
আন, ইন, উন, আন, ইন, উন। এই উচ্চারণ করার সময় ঠোঁট কিন্তু নড়বে না, স্থির থাকবে, শুধু আনুমানিক 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে শব্দটা বের হওয়ার জন্য। তবে যখন পেশের উচ্চারণ করবেন তখন পেশের কারণে ঠোঁটটা গোল হবে। এবার দ্বিতীয় লাইনে আসি। আমরা যদি সাকিনের চর্চা করতে চাই, আর একটা বর্ণের সাপোর্ট দরকার হয়, এই জন্য প্রথমে একটা বাড়তি আলিফ নিয়ে আসা হয়েছে। তাহলে আ একেবারে কনফারেন্স শুতে আটকে যাবে। ই, উ, একইভাবে তাসদিদের উচ্চারণ যখন করব তখন আর একটা বর্ণের সাপোর্ট দরকার হয়, এছাড়া তাসদিদ উচ্চারণ করা যায় না, এই শুরুতে একটা বাড়তি আলিফ ব্যবহার করা হয়েছে। আ, আ, ই, ই, ও, ও। এরপর হলো এক আলিফ মাদ। আমরা যখন চর্চা নতুন একজনকে করাবো, এই বিষয়গুলো প্রথমবার তাকে একটু বুঝিয়ে দেওয়া, যে কোন জবরের পরে যদি খালি আলিফ আসে এক আলিফ টেনে পড়তে হবে, জেরের পরে যদি যজমালা ইয়া আসে এক আলিফ টেনে পড়তে হবে, পেশের পরে যদি যজমালা ওয়াও আসে এক আলিফ টেনে পড়তে হবে। প্রশ্ন হলো এক আলিফটা কতক্ষণ? এর কোনো স্থায়ী বা ফিক্সড কোনো মাপ নেই। এক হরকতের চেয়ে বেশি বোঝানোর জন্য কেউ কেউ বলে 2 হারাকা। আমার দেশের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের বোঝানোর জন্য বলা হয় একটা আঙ্গুল খুলতে যে সময়টুকু লাগে এটাই হলো এক আলিফ। আজানের ক্ষেত্রে এক আলিফকে অনেক দীর্ঘ করা হয়। তো প্রশ্নটা হলো এক আলিফের কোনো ফিক্সড মাপ নেই, এটা অবশ্যই এক মানে হরকতের থেকে বেশি, তবে সবগুলো এক আলিফ যেন ইউনিফর্ম হয়। আবার কেউ যদি এক আলিফটাকে বেশি লম্বা করে ফেলে, সে 3 আলিফ 4 আলিফ কেমন করে আনবে? এই জন্য বেশি লম্বা না করা, এক হরকতের থেকে বেশি করা, মোটামুটি ইউনিফর্ম রাখা। তাহলে আ, ই, উ। তাহলে দেখুন একটা বর্ণের যত রকম ফাংশনাল অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু এখানে চলে এসেছে। হরকতের ব্যবহার, তানউইনের ব্যবহার, সাকিনের ব্যবহার, তাসদিদের ব্যবহার, মাদের ব্যবহার। এই চর্চাটুকু ঠিক করা মানে সে কিন্তু এই বর্ণটা নিয়ে আর সমস্যায় পড়বে না। এবার আমরা আরেকবার চর্চা করি, কিভাবে চর্চাটা আমরা নিজেরাও করবো, অন্যদের শেখানোর সময় করাবো। আ, ই, উ। আ, ই, উ, উ, ই, আ, ই, আ, উ। আন, ইন, উন। আ, ই, উ, আ, আ, ই, ই, উ, উ। আ, ই, উ। এর পরের বর্ণটা যদি আমরা চলে আসি, হা। এর নামও হা, উচ্চারণ হা। উচ্চারণ স্থল হালক বা কণ্ঠের শুরু হতে হরফটি উচ্চারিত হয়। অবস্থা একই, ঠোঁট নড়বে না, যেহেতু গলার হরফ, ঠোঁটের কোনো ফাংশন নেই, গাল নাক ফুলবে না, কপাল ঘুষবে না। বৈশিষ্ট্য বুকের ভিতর থেকে শুরু করে উঠে আসবে, কোন রকম চাপ না, হালকা চাপে। তো আমরা একটু চর্চা করি। হা, হি, হু। হা, হি, হু। হু, হি, হা। হি, হা, হু। হান, হিন, হুন। আহ, একেবারে ভিতর থেকে উঠে আসবে। ইহ, উহ, আহা, ইহি, উহু, হা, হি, হু। আরেকবার যদি চর্চা করি, হা, হি, হু। হা, হি, হু। হু, হি, হা। হি, হা, হু। হান, হিন, হুন। আহ, ইহ, উহ, আহা, ইহি, উহু। হা, হি, হু। এবার আমাদের 3 নম্বর হরফ আইন। যেসব বর্ণ বানান করে লিখতে 3 বর্ণ লাগে তাকে উচ্চারণ করতে হয় 3 আলিফ টেনে। আইন। কিন্তু উচ্চারণ হলো আ। কোথা থেকে? হালফ, মানে হালক বা কণ্ঠলের মাঝখান হতে হরফটি উচ্চারিত হয়। অবস্থা একই,
বৈশিষ্ট্য হলো কণ্ঠনালীর মাঝে হালকা চেপে পাতলা করে উচ্চারিত হবে। এটা পাতলা হরফ, শক্ত করা যাবে না। আ আ তাহলে আমরা একটা বর্ণকে দুইটা প্রশ্ন করবো, কোথাও হতে, কণ্ঠনালীর মাঝ হতে, কিভাবে হালকা চেপে পাতলা করে। আ ই উ, আ ই উ, আ ই উ ই আ উ, আন ইন উন, আ ই উ, আ আ, ই ই, উ উ, আ ই উ। আরেকবার যদি চর্চা করি, আ ই উ, আ ই উ ই আ উ, আন ইন উন, আ আ, ই, সরি, এরপরে আ সাকিন, আ ই উ, তাসদিদ, আ আ, ই ই, উ উ, মাদ, আ ই উ। এরপরের বর্ণটা হলো হা, হা, নামও হা, উচ্চারণ হা। তাহলে এটা হাড় বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হবে, অবস্থা একই, বৈশিষ্ট্য হলো এটা পাতলা করে বাতাস সহ, পাতলা করে বাতাস সহ। তাহলে হা, বাতাসটা আগে, শব্দটা পরে। হা হি হু, হা হি হু, হু হি হা, হি হা হু, হান হিন হুন, আহ, বাতাসটা চলমান থাকবে। ইহ, উহ, আহা, ইহি, উহু, হা, হি, হু। তাহলে আমরা হাকে যদি জিজ্ঞেস করি তুমি কোথা হতে, সে বলবে কণ্ঠনালীর মাঝখান হতে। যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে, সে বলবে পাতলা করে বাতাস সহ। আরেকবার চর্চা করি, হা হি হু, হা হি হু, হু হি হা, হি হা হু, হান হিন হুন, আহ, ইহ, উহ, আহা, ইহি, উহু, হা, হি, হু। এর পরবর্তী বর্ণটা হলো গইন, গইন, উচ্চারণটা হলো গ, উচ্চারণটা হলো গ। যদি জিজ্ঞেস করি কোথাও উচ্চারণের স্থল, হালক বা কণ্ঠনালীর শেষ হতে, একেবারে আমাদের কণ্ঠনালী যেখানে শেষ হয়েছে সেখানে, অবস্থা একই, বৈশিষ্ট্য আংশিক খরখরার সাথে মোটা করে। এটা মোটা হরফ, মোটা হরফে জবর বা ফাথা দিলে আকারটা থাকে না। যেমন গইন জবর গ, গা নয়, এখানটা হালকা খরখরা থাকবে, বাংলার গয়ের মতো না, ঘ ঘ ঘ। যদি জিজ্ঞেস করি কোথা হতে, উত্তর হবে কণ্ঠনালীর শেষ হতে। কিভাবে, মানে আংশিক খরখরা মোটা করে, আংশিক খরখরাও মোটা করে। তাহলে যদি চর্চা করি, গ ঘি গু, গ ঘি গু, গু ঘি গ, গি গ গু, গন গিন গুন। এরপরে সাকিন, আগ, যখন সাকিন দিবে একবার আটকে যাবেন, একটু সামনে স্লিপ কাটার মতো হবে, যেহেতু আংশিক খরখরা। আগ, ইগ, ওগ, আগ, ইগি, উগু, গ, গি, গু। এরপর হরফটা হলো হ। যে জিজ্ঞেস করি কোথা হতে, উচ্চারণের স্থল, একই উত্তর হবে হালক বা কণ্ঠনালীর শেষ হতে। কিভাবে, এটা আগেরটার মতোই আংশিক খরখরা ও মোটা করে। তাহলে এটাও খা নয়, এটা খ, খ, খি, খু, খ খি খু, খ খি খ, খি খ খু, খন খিন খুন, খন খিন খুন, আখ, ইখ, উখ, আখ, ইক্ষি, উক্ষু, খ,
হি, হু। তাহলে আরেকবার যদি চর্চা করি, খ, খি, খু, খ খি খু, খু খি খ, খি খ খু, খন, খিন, খুন, আখ, ইখ, উখ, আখ, ইক্ষি, উক্ষু, খ, ই, খু। আমরা 6টা হরফ পেলাম। কণ্ঠের শুরু হতে হামজা হা, মাঝখান হতে আইন হা, শেষ হতে গইন খ। এই হরফগুলোকে বলা হয়, এই 6টা হরফকে বলা হয় কণ্ঠনালীর হরফ বা হুরুফুল হালকি। কণ্ঠনালীর হরফ পরবর্তীতে আমরা দেখবো এর কিছু বিশেষ বিভক্তি আছে। তো আমরা পরে অনেকে আসছেন, তো মূলত এটা কিন্তু আমাদের মূল কোর্স নয়, এটা একটা সাপ্লিমেন্টারি কোর্স। আমাদের মূল কোর্সটা হলো মদিনা বইয়ের মাধ্যমে কোরআনটাকে ন্যাচারালি বুঝতে শেখা। আমরা যেন সলাতে দাঁড়ালে সলাৎ বুঝতে পারি, কোরআন পড়লে কোরআন বিশ্লেষণ করে বুঝতে পারি। আর আমরা কোরআন শেখা বলতে সিংহভাগ মানুষ আমাদের দেশে বোঝে যে কোরআনটা একটু তেলাওয়াত করতে পারলেই তো যথেষ্ট। অথচ এই মানুষগুলো জীবনের কোনো ক্ষেত্রে এই বিশ্বাসটা করে না। সে তার সন্তানকে একজন টিচার এই হিসেবে নিয়োগ দেয় না যে আমার সন্তানটাকে একটু ইংরেজি দেখে দেখে পড়তে শেখাবেন। সে ইংরেজি প্রথম দিন থেকে একটা শব্দ শেখালে অর্থ সহ শেখায়। পৃথিবীর কোনো ভাষা কোনো মানুষ না বুঝে শেখে না, একমাত্র কোরআনের ভাষা ছাড়া। অথচ কোরআনের ভাষাটাই সবচেয়ে বেশি বুঝে পড়ার কথা ছিল। কিন্তু এই ক্ষেত্রে শয়তান এতখানি জয়ী হয়েছে যে মানুষের মাথায় ঢুকেছে যে কোরআন পড়া মানেই হলো কোরআনটা দেখে দেখে রিডিং পড়া। শয়তানের 1 নম্বর কাজ কি? শয়তানের 1 নম্বর কাজ হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। তার প্রমাণ কি? আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা ওয়াজিব। আল্লাহ কোরআনে বলছে তুমি যখন কোরআন পড়বে অবশ্যই আমার কাছ থেকে শয়তানের শয়তান থেকে পানা চাও আমার কাছে। অন্য কোনো ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়াটা ওয়াজিব না, পড়লে পড়া যেতে পারে কিন্তু ওয়াজিব নয়। এখান থেকে আল্লাহ স্পষ্ট করে দিলেন শয়তান তোমাদের কখনো কোরআনে ঢুকতে দিবে না। তো আমরা যদি শুধু তেলাওয়াত করি, কোরআনের যে নামগুলো আছে একটা নামও স্যাটিসফাই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, তোমাদের অন্তর কি তালা পড়ে গেছে? আমরা তো বুঝি না, চিন্তা গবেষণা করব কখন? অনেকটা আমাদের অবস্থা হয় এরকম যে একটা হাঁস ঘন্টার পর ঘন্টা পানিতে সাঁতার কাটে, সে যখন পানি থেকে উঠে আসে তার গায়ে 1 ফোঁটা পানি থাকে না। আমরা কোরআন তেলাওয়াত করি ঠিকই, শব্দে শব্দে সওয়াবও আমরা পাচ্ছি, এটাও কোনো সন্দেহ নেই, কিন্তু এই কোরআন আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটায় না। তো কোরআনটা কি শুধু ফজিলতের কিতাব হিসাবে জমিনে আসছে, নাকি কোরআনটা আসছে আমাদের জীবনকে সাজাতে? এই কোরআনটা না জেনে কিভাবে মানুষ জান্নাতে যেতে পারে তার কোনো হিসাব মেলানো যায় না। কারণ কোরআন না জানা ব্যক্তি কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। এই অন্ধ লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজ আমি অন্ধ কেন? আল্লাহ বলবে তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, তুমি ভুলে গিয়েছিলে, তার আয়াত সমূহ তুমি ভুলে গিয়েছিলে, আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ যদি কাউকে বলে যে তোমাকে ভুলে যাওয়া হলো, তার কি কোনো বিকল্প রাস্তা আছে? এই কথাটা কোথায় আছে? সূরা ফুরকান আয়াত নম্বর 124, 25, 26। কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন, অভিযোগ দাখিল করবেন। আমরা জানি জান্নাতের জন্য রসুলের শাফায়াত জরুরি। সেই রসুল যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করেন, তার কি মুক্তির কোন রাস্তা খোলা আছে? এই কথাটা কোথায় আছে? সূরা ফুরকান আয়াত নম্বর 30। তার অভিযোগের ভাষাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে সে কোন ভাষায় অভিযোগ করবেন। কোরআন না জানার ব্যক্তির বিরুদ্ধে কোরআন নিজেই সাক্ষী দিবেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয় তোমার পক্ষে হবে, না হয় তোমার বিপক্ষে। তাহলে আমি যদি কোরআনের পক্ষে না হই, কোরআন আমার পক্ষে কিভাবে হতে পারে? আমি যদি কোরআনের হক আদায় না করি, কোরআন আমার পক্ষে কিভাবে হতে পারে?
তাহলে আল্লাহ যদি কাউকে ভুলে যান, রাসূলুল্লাহ অন্ধ করে দেন সেই বিপদের দিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন, কোরআন যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার কিভাবে মুক্তি হতে পারে? এই জন্য ভাইয়েরা বা বোনেরা, কোরআনকে ভালোবাসুন যদি জান্নাতে যেতে চান। সারাটা জীবন কোরআনের খাদেম হয়ে যায়। কোরআন শেখার জন্য এসেছি, রহমতের ফেরেশতারা আমাদের জন্য পাখা বিছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন কোরআন শেখার জন্য কেউ বের হয়, তার জন্য রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই অবস্থায় একটা মানুষ ফি সাবিলিল্লাহ থাকে। এই অবস্থায় তার মৃত্যু হলে আশা করা যায় তার ঈমান ঠিক থাকলে তার মৃত্যু হবে শাহাদার মৃত্যু ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই মানে ডেডিকেটেড হই। আমরা কোরআন শিখবো, এমন ভাবে শিখবো যেন কোরআনকে আমি কোরআনের ভাষায় বুঝি। আমরা বাংলা ইংলিশ যেমন পড়লেই বুঝতে পারি, ন্যাচারালি বুঝতে পারি, ঠিক কোরআনটাকে যেন আমরা ওইখানে যেতে পারি। এইটা হলো আমাদের গোল। আর এটা হলো একটা প্রাইমারি লেয়ার, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচ শুরু হওয়ার আগে 4টা ক্লাস হয় তেলাওয়াতের শর্ট কোর্স, যে শেখা বোঝানো যে কিভাবে মাত্র 4 ঘন্টা একজন মানুষকে কোরআনে প্রবেশ করানো যায়, তার একটা কৌশল। তো ঠিক আছে, আমরা আবার আগের জায়গায় চলে যাই। আমরা দেখছিলাম কিছু বর্ণের চর্চা, যা আমরা বর্ণগুলোকে উচ্চারণের সিকোয়েন্স অনুযায়ী শিখবো, কণ্ঠনালীর শুরু হতে ঠোঁট পর্যন্ত। আমরা বর্ণগুলোকে 2টা ভাগে ভাগ করেছি। আজকে আমরা অর্ধেক বর্ণ চর্চা করব। আগামী ক্লাসে এইটুকু রিভিশন করে বাকি বর্ণের চর্চাটা করব। তারপর দিন বাকি যে বিষয়গুলো আছে, মাদ গুণনা থেকে শুরু করে বাকি যা যা আছে, এবং সব শেষ দিনে এটা রিভিশন করে চর্চা। এই হলো পুরো কোর্স ডিজাইনিং। আমরা 6টা হরফের চর্চা করলাম। এবারে হলো কফ। এরপরে বর্ণটা হলো ক। এর নাম হলো কফ, উচ্চারণ হলো ক। যদি জিজ্ঞেস করি কোথা হতে, মানে উচ্চারণের স্থল, জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। যদি জিজ্ঞেস করি অবস্থা তো আগের মতোই, কিভাবে? উত্তর হবে জিহ্বার গোড়া তালুর সঙ্গে লেগে মোটা এবং ঊর্ধ্বমুখী কলকলা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ মোটা এবং ঊর্ধ্বমুখী কলকলা। আমরা মূল পয়েন্টগুলো মনে রাখাই যথেষ্ট। তাহলে যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার গোড়াটা তালুর সঙ্গে লাগিয়ে। যদি বলি কিভাবে, এটা মোটা এবং কলকলা। কলকলাটা আমরা পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা চর্চায় আসি। মোটা মানে আকার দিলেও আকার হবে না। কফ জবর কা নয়, কফ জবর ক। ক কি কু, ক কি কু, ক কি কু, কু কি ক, কি ক কু, কন কিন কুন, কন কিন কুন। কলকলা হলো যখন সাকিন দিব তখন প্রতিধ্বনিত হবে। এর মধ্যে মোটা হরফে যদি কলকলা হয় সেটা ঊর্ধ্বমুখী, পাতলা হরফে যদি কলকলা হয় সেটা হয় পার্শ্বমুখী। অর্থাৎ একটা বল ফ্লোরে ফেললে, একটা বাচ্চাদের পিং পং বল যখন উপরে সরাসরি উঠে আসে, ঠিক একই ভাবে আক, আক নয় আক, ইক, উক, এর পাশে আক, ইকি, উকু, অ, কি, উ। তাহলে আরেকবার চর্চা করি। ক কি কু, ক কি কু, কু কি ক, কি ক কু, কন কিন কুন, আক, ইক, উক, আক্ক, ইক্কি, উক্কু, অ, কি, উ। এটা হলো আমাদের 7 নম্বর বর্ণ। 3 নম্বর পজিশন। কণ্ঠনালীতে পেলাম 3টা পজিশন, কণ্ঠনালীর শুরু, মাঝ এবং শেষ। এবার আসলাম জিহ্বায়। জিহ্বার গোড়াটা তালুর সঙ্গে লাগিয়ে পেলাম একটা। এবার হলো 5 নম্বর পজিশন। কাফ, উচ্চারণটা কা। কোথা থেকে? জিহ্বার গোড়াটা একটু সামনে বাড়িয়ে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়াটা একটু সামনে বাড়িয়ে তালুর সঙ্গে লাগিয়ে। এটা কিভাবে? এটা পাতলা পাতলা করে। কা কি
কু, কাকিকু, কুকিকা, কিকাকু, কান, কিন, কুন, আক, ইক, উক, আক্কা, ইক্কি, উক্কু, কা, কি, কু। একবার চর্চা করি। কা, কি, কু, কাকিকু, কুকিকা, কিকাকু, কান, কিন, কুন, আক, ইক, উক, আক্কা, ইক্কি, উক্কু, কা, কি, কু। এরপর 6 নম্বর পজিশন। এখান থেকে 3টা হরফ জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে 3টা হরফের প্রথম হলো জিম, জিম। যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ স্থলে দেওয়া আছে। যদি জিজ্ঞেস করি কিভাবে, বৈশিষ্ট্য, এটা পাতলা, এটা মজবুত, এটা পার্শ্বমুখী কলকলা। চর্চা আসি। যা, জি, জু, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে চেপে উচ্চারণ করতে হবে। যা, জি, জু, জাজিজু, জাজিজু, জুজিজা, জিজাজু, জান, জিন, জুন, জান, জিন, জুন। যখন সাকিন দিব এটা কলকলা, যেহেতু পাতলা হরফ, পার্শ্বমুখী কলকলা। আজে কপের ক্ষেত্রে ছিল আ ক, এটা কিন্তু আ জ এরকম না, যেহেতু পাতলা হরফ। আজে, ইজে, উজে, আজ্জা, ইজ্জি, উজ্জু, যা, জি, জু। এরপর হরফটা হলো একই জায়গা থেকে শিন। যে জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে। যে জিজ্ঞেস করি কিভাবে, পাতলা করে মুখের ভিতর আওয়াজ বাতাস ছড়িয়ে। যেমন সা, শি, সু, সা, শি, সু, শাশিসু, সুশিসা, শিশাসু, শান, শিন, শুন, আশ, ইস, উস, আশা, ইসি, উস্সু, সা, শি, সু। আরেকবার যদি চর্চা করি, সা, শি, সু, শাশিসু, সুশিসা, শিশাসু, শান, শিন, শুন, শান, শিন, শুন, আশ, ইস, উস, আশা, ইসি, উস্সু, সা, শি, সু। একই জায়গা থেকে 3 নম্বর হরফ হলো ইয়া, ইয়া, ইয়া। এর নাম হলো ইয়া, উচ্চারণটাও ইয়া। যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে। কিভাবে, পাতলা ও নরম, পাতলা ও নরম। এবার আসি, ইয়া জবর ইয়া, ইয়া জবর আ নয়, ইয়া জবর ইয়া, ইয়াজের ই তালুর সঙ্গে চেপে, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, উ নয় কিন্তু, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া, ই, ইউ, 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 ইউ, ই, ইয়া, ইয়া, ইউ, ইয়ান, ইন, ইউন। এক্ষেত্রে সাকিন বা তাসদীদ চর্চা করার কিছু ঝামেলা আছে, কখনো কখনো মাদ হয়ে যায়, এই জন্য একটা করে নিয়ে এসেছি। আই, সাকিন, আইয়া, তাসদীদ, ইয়া, ই, ইউ। এরপর হরফটা হলো দদ, 7 নাম্বার পজিশন। 7 নাম্বার পজিশন। কণ্ঠনালীতে ছিল 3টা, জিহ্বার গোড়ায় হলো 2টা, জিহ্বার মাঝখান থেকে হলো একটা পজিশন, 3টা হরফ। এবার হলো দদ। যদি জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার দাঁতের কিনারা উপরের গোড়ার দাঁতের, সংক্ষেপে করে বললে জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে।
হতে পারে বাম পাশ, হতে পারে ডান পাশ, হতে পারে উভয় পাশ, যেখানে যে ফ্লেক্সিবল বোধ করি। বৈশিষ্ট্য, এটা মোটা, এটা মোটা হরফ। দ, দি, দু, দ, দি, দু, দদি দু, দুদি দ, দি দ দু, দন, দিন, দুন, দন, দিন, দুন, আদ, ইদ, উদ, আদ্দ, ইদ্দি, উদ্দু, দ, দি, দু। আরেকবার চর্চা করি। দ, দি, দু, দদি দু, দুদি দ, দি দ দু, দন, দিন, দুন, আদ, ইদ, উদ, আদ্দ, ইদ্দি, উদ্দু, দ, দি, দু। তাহলে এটা হলো আমাদের 7 নাম্বার পজিশন। বর্ণ হলো কণ্ঠনালীতে 6টা, তারপরে একটা 7, তারপরে একটা 8, তারপরে জিহ্বার মাঝখানে 3, 8 আর 3 11, এই হলো 12টা। পজিশন 7, বর্ণ সংখ্যা হলো 12। এরপর হলো লাম। জিহ্বার গোড়ায় 2টা, জিহ্বার মাঝখানে 3টা, জিহ্বার গোড়ার কিনারায় একটা। এবার চলে গেলাম জিহ্বার মাথায়। তাহলে কোথা হতে? জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। তাহলে একটু সংক্ষেপ করে বললে, জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অথবা উপরের দাঁতের এক পাশের গোড়ার সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা তাড়াতাড়ি, পাতলা তাড়াতাড়ি। এটা সহজ বর্ণ। লা, লি, লু, লা, লি, লু, লালিলু, লালিলু, লুলিলা, লিলালু, লান, লিন, লুন, লান, লিন, লুন, আল, ইল, উল, আল। একেবারে আওয়াজ বা তার দুটোই জিরো হবে, কিন্তু শ্বাসটা থাকবে। যেমন আল হামদু। কেউ যদি এখানে আলটা মানে শব্দটা জিরো করতে না পারে, তাহলে তারটা হয়ে যাবে আলা হামদু। আল হামদু। আল, ইল, উল, আল্লাহ, ইল্লি, উল্লু, লা, লি, লু। আরেকবার চর্চা করি। লা, লি, লু, লালিলু, লুলিলা, লিলালু, লান, লিন, লুন, আল, ইল, উল, আল্লাহ, ইল্লি, উল্লু, লা, লি, লু। আর 2টা হরফ আজকে চর্চা করব, নুন এবং র। তাহলে আমরা অলরেডি দত ছিল আমাদের 7 নাম্বার পজিশন, 12 নাম্বার হরফ। আর লাম হলো 8 নাম্বার পজিশন, 13 নাম্বার হরফ। নুন হলো 9 নাম্বার পজিশন, 14 নাম্বার হরফ। তাহলে নুন, নুন নাম, আর না এটা হলো উচ্চারণ। যে জিজ্ঞেস করি কথা হতে, জিহ্বার আগা, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগাটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, মানে জিহ্বার আগাটা তালুর সঙ্গে লাগিয়ে। কিভাবে? পাতলা গুন্না, পাতলা ও গুন্না করে। গুন্নাটা পরে দেখাচ্ছি। তাহলে চর্চা আসি। না, নি, নু, না, নি, নু, নানি নু, নুনি না, নিনা নু, নান, নিন, নুন, আন, ইন, উন। কিন্তু যখন তাসদীদ ব্যবহার করব, তখন গুন্না মানে নাক দিয়ে পড়া ওয়াজিব, বিশেষ করে কোরআনের ক্ষেত্রে। আন্না, ইন্নি, উন্নু, উচ্চারণটা নাক থেকে আসবে। গুন্না কতক্ষণ? একালিপি থেকে বেশি, এরও কোনো ফিক্স মাপ নেই। যার গুন্না যত সুন্দর, তার তেলাওয়াত তত সুন্দর। এরপর সবশেষে মাদ, না, নি, নু। আরেকবার চর্চা করি। না, নি, নু, নানি নু, নুনি না, নিনা নু,
নান, নিন, নুন, আন, ইন, উন, আন্না, ইন্নি, উন্নু, না, নি, নু। আজকে শেষ হরফ, পজিশন নাম্বার 10, হার্ফ নাম্বার 15, র। নামটাও র, উচ্চারণটাও র। যে জিজ্ঞেস করি কোথা হতে, জিহ্বার আগার পিঠ, অর্থাৎ জিহ্বার আগাটার নিচের যে ধার, লোয়ার এইজ বলে ইংলিশে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এটা মানে জিহ্বাটা একটু উল্টিয়ে তালুর সঙ্গে লাগাতে হয়। অর্থাৎ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই হরফটা উচ্চারিত হয়। যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে, অর্থাৎ এটা জবর বা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এই হরফটার ক্ষেত্রে দুই রকম বৈশিষ্ট্য, জবর বা পেশ হলে মোটা, জের হলে পাতলা। র, র, র মানে মোটা, এই জন্য রা হয়নি। রি পাতলা, রু মোটা, রি রু, রি রু, রি রু, রি রু, রি রু, রুরি র, রি রু, রন, রিন, রুন, রন, রিন, রুন, আর, ইর, উর, আর র, ইর রি, উর রু, র, রি, রু। তাহলে এরপরে আমরা শিখলাম কফ, কাফ, অর্থাৎ কফ ছিল 4 নম্বর পজিশন, কাফ ছিল 5 নম্বর পজিশন, 6 নম্বর পজিশন ছিল জিম, শিন, ইয়া, 7 নম্বর পজিশন ছিল দদ, 8 নম্বর ছিল লাম, 9 নম্বরে নুন, 10 নম্বরে র। আমরা এক নজরে দেখি, আমরা বর্ণগুলোকে দুটো প্রশ্ন করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার মেসেজ থাকবে, তুমি কোথা হতে, তুমি কিভাবে। তাহলে আমরা দেখলাম কণ্ঠনালীর শুরু হতে দুটি হরফ, হামজা, হা। কণ্ঠনালীর মাঝখান থেকে দুটি হরফ, আইন, হা। কণ্ঠনালীর শেষ হতে দুটি হরফ, গইন, খ। এরপর জিহ্বায় আসলে, জিহ্বার গলাটা তালুর সঙ্গে লাগিয়ে কফ, একটু সামনে বাড়িয়ে তালুর সঙ্গে লাগিয়ে কাফ, জিহ্বার মাঝখানটা তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। এরপরে জিহ্বার গোড়ার কিনারের উপরে তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে দে, জিহ্বার আগার কিনারের উপরে সামনের এক পাশে তাদের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম, জিহ্বার আগাটা তালুর সঙ্গে লাগিয়ে নুন, জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। এই হলো অবস্থান। আর যদি জিজ্ঞেস করি কিভাবে, হামজাটা জারকার সাথে তাড়াতাড়ি, হা হালকা আওয়াজে, আইন চেপে পাতলা করে, হা চেপে বাতাস সহ, গয় মোটা আংশিক খরখরা, হ মোটা আংশিক খরখরা, কফ মোটা ঊর্ধ্বমুখী কলকলা, কাপ পাতলা, জিম পাতলা মজবুত পার্শ্বমুখী কলকলা, শিন পাতলা আল বাতাস ছড়িয়ে, ইয়া পাতলা নরম, দদ মোটা, লাম পাতলা তাড়াতাড়ি, নুন পাতলা গুন্না, র জবর বা পেশ হলে মোটা, জের হলে পাতলা। এই কথাটুকু চেষ্টা করবেন মনে রাখার। তার আজকে আমরা দেখেছি যে মানে কোরআন পড়তে শেখানোর জন্য মাত্র 5টা জিনিস শেখাতে হয়। 1 নম্বর ছিল বর্ণের পরিচয়, 2 নম্বর ছিল চিহ্নের পরিচয়, 3 নম্বর ছিল মাদ, 4 নম্বর গুণনা, 5 নম্বর থামার পদ্ধতি। আমরা হারফের মাস শুরু করেছি, অর্ধেক মাস আজকে শেষ করলাম। আগামী ক্লাসে, অর্থাৎ আগামী রবিবার একই সময়, বাংলাদেশ সময় রাত 10:15, ইউকে টাইম হলো 5:15, ইউএসএ টাইম হলো 12:15, 1 ঘন্টা। তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এইটুকু চর্চা করে, মানে এইটুকু রিভিশন করে সামনের বাকি হরফগুলো শেষ করবো ইনশাআল্লাহ আগামী রবিবার, আল্লাহ বাঁচিয়ে রাখলে। মঙ্গলবার এই পুরো হারফগুলো একটা চর্চা করে সাথে যোগ করব মাদ গুণনা সহ অন্যান্য বিষয়াবলী। এরপরে সবশেষ তেলাওয়াতের ক্লাসটা হবে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ
সেদিন এই পুরোটা রিভিশন করে মাসকে তেলাওয়াতের মাস করব। তার পরবর্তী সপ্তাহ থেকে শুরু হবে মদিনা বইয়ের মাধ্যমে কোরআন বুঝতে শেখার কোর্স, যেটা আমাদের মূল ফোকাস। পৃথিবীতে যত মেথোডোলজি আছে, মদিনা বইয়ের মতো তো সহজ মেথোডোলজি আমার কাছে চোখে পড়েনি। একদিকে মানে সহজ, আর একদিকে ডিপ। কারণ সহজ হলে আমাদের হবে না, সেটা কতটা সুগভীর এটা জানতে হবে, কারণ আমাদের কোরআন বিশ্লেষণ করে বুঝতে হবে, তাছাড়া কোরআন আমাদের ভুল হওয়ার ঝুঁকি থাকবে। তো আলহামদুলিল্লাহ যারা গ্রুপে আছেন, আলহামদুলিল্লাহ যারা গ্রুপে নেই, কারণ এই লেকচারটা আমি গ্রুপে দিয়ে দিব, আর এই লেকচারটা চর্চা করার জন্য গ্রুপে পাবেন। আমি চ্যাট বক্সে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা গ্রুপে আছেন তো আলহামদুলিল্লাহ, যারা গ্রুপে নেই তারা গ্রুপে আসলে আমি কিছুক্ষণের মধ্যে চ্যাট বক্সে এটা দিয়ে দিব। সরি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা দিয়ে দিব। আমি এখন চ্যাট বক্সে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কটা টাচ করে চ্যাট বক্সে দেখুন, নিচে চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো লিঙ্ক টাচ করে গ্রুপে চলে আসতে পারবেন। আমি হয়তো কিছুক্ষণ দেখবো, দেখার পরে আমি এই মানে স্লাইডটা আপলোড করে দিব ইনশাআল্লাহ, এর পিডিএফ কপিটা। আপনারা নিজেরাও যদি অন্য কাউকে শেখান, আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। এগুলো সব উন্মুক্ত সবার জন্য ইনশাআল্লাহ। তো দেখুন, তো আমাদের হাতে 2 মিনিট সময় আছে। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনাকে সবাই নাম লিখেছিলেন, শেষে সবাই লোকেশন, ফাতেমা আপু লোকেশন লেখেননি, গুলশানারা বেগম লোকেশন লেখেননি, বেশিরভাগই লোকেশন লেখেননি। সবাই নামের শেষে লোকেশনটা লিখবেন এরপর থেকে ইনশাআল্লাহ। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কিন্তু এখানে এসেছেন তেলাওয়াতের টিচার হওয়ার জন্য, তেলাওয়াত শেখার জন্য না, কারণ আপনারা সবাই তেলাওয়াত করতে জানেন, আমি জানি। সুতরাং আপনাদের সেইভাবে চিন্তা করতে হবে যে কোরআনকে সহজ উপস্থাপন করাটা আমাদের দায়িত্ব। যদি না পারি সেটা আমাদের ব্যর্থতা। ইনশাআল্লাহ আমরা পারবো, অবশ্যই পারবো। তো তাহলে আজকের জন্য আমরা বিদায় নেই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে আমাদের আগামী রবিবার একই সময়, বাংলাদেশ সময় রাত 10:15, ইউকে টাইম 5:15 থেকে 6:30, ইউএসএ টাইম হলো সকাল 12:15 থেকে 1:00। সকাল বলা যাবে না, দুপুর ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যারা আছেন, আশা করি আগামী ক্লাসে সবাইকে পাবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র ছিল।